হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গাইস, আজকে আমরা খেলতে চলেছি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। তো গাইস, আজকে আমরা এই স্কিনটা দিয়ে খেলবো। এটা হচ্ছে হানিফ বাসের স্কিন। বাসটা কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে আমরা বাস চালাবো আর কি কোনো বাস গেমে তো বাসে চলে, তাই কোন থেকে যামু এটা ভাবতেছি। এটা এটা এখান থেকে যাই, এইটার থেকে কই দিমু, এখানে আর একটু কোনে যে এই জায়গায় দিই। তো গাইস, ফাইনালি শুরু হয়ে গেছে আমাদের বাস যাত্রা। এই সামনে তো যাত্রী বাড়তে নিতে হইব, নাহলে তো আমাদের বাস পুরো খালি যাইব, তো লাভটা নাই আমাদের কোনো কিছু। তো ভাই, বাসটা সেই লাগতেছে না আসলে। আরে যাত্রীগুলো স্কিম মেরে দিই। উত্তরটা কতক্ষণ লাগবো? আগে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু আপনাদেরকে আমার বাসটা একটু দেখাই কত সুন্দর। দেখেন ভাই ভাই, দেখেন দেখেন, উপরে লাইট লাগাইছি, আবার নিচে দেখেন। সে ও দেখেন গাইস, আমার বাসের চোখও আছে, আবার আশেপাশে থাকাইতে পারি। বাসটা কেমন লাগছে প্লিজ একটু কমেন্টে জানাবেন। আসলে বেশ সে লাগতেছে। তো দেখেন গাইস, গাড়িটা আমি স্টার্ট করে দিই, খেলাটা শুরুই করে দিই। আর কি করবো, আর আমি আবার রিভার্স টানতেছি গে। আমাদের বাস কত স্পিডে চলে সেটা একটু দেখতে হবে অবশ্যই করে। ভাই শেখ, আমি এই বাসটাতে বাউলি মরবো, বুঝছেন? বাউলি কী রে ভাই, সামনে যেন লাগতেছে বাসটা অ্যাক্সিডেন্ট করছে। আচ্ছা দাঁড়ান, বাসটার আগে দেখি বাসের কী অবস্থা হয়েছে। আরে মানুষ মানে কি কমু, বাস না চলেতে বললে বাস চলে, তাহাকে আমি এটাই ভাবতেছি। মানে কেমনে চলেছে ভাবেন একটু, এদিক দিয়ে যে জিনিসটা আছে এটা দেখেনি। আমি আবার অ্যাক্সিডেন্ট করি না কিন্তু আবার। তো এই কোম্পানির বাসে না ওঠাতে ভালো, আমাদের কোম্পানির বাসে ওঠা ভালো, হানিফ কোম্পানিতে। কী রে, একটার পর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো গাইস, আপনারা এটার থেকে কী বুঝতেছেন? হানিফ বাস উঠবেন। ওরা কিন্তু আমার টাকা পয়সা জানে, আবার হানিফ বাস স্পন্সার করার লেগে। হ্যাঁ, বাসটা তো সুন্দর আছে কিন্তু ড্রাইভার ও থাইল্যান্ড আর ওই পোলা ভিডিও করতেছে আবার। চিল্লাই আছে কি ওরা? ও এখানে সাইনবোর্ডও লাগাইছে কয়েকটা সুন্দর সুন্দর। ও আমার বাসের জন্য আবার জ্যাম পেরে গেছে। রেড সিগন্যাল মারি না। আমি বাসটা কেমনে বাইর করবো? এই কোনা দিয়ে আস্তে করে বাইর করে দিই, একটু লাগবো, বাড়ি লাগবোই ভাই। ও যেমনি অ্যাক্সিডেন্ট করছে, কিচ্ছু করার নেই, একটু আমার বাসের ক্ষতি হইব, সমস্যা নেই তাতে। কোন দিক দিয়ে হয়, নিচে একটু ছোটো করে ম্যাপটা দেওয়া আছে। ম্যাপের তো এতটা কোনো প্রয়োজন নেই, আমি নিজের রুলসে চলবো। হ্যাঁ, ম্যাপের রুলসে গেলে চলবো আমি। বাউলি বাউলি, সে একটা বাউলি মারার ইচ্ছা ছিল কিন্তু রাস্তা ছোড়ো। আসলে প্রো প্লেয়ার তো, সব জায়গায় প্রো গিরে দেখাইতে চাই। এই দিকটা, আরে ভাই বাড়ি হয়নি, বাচ্চা গেছি। এই পাহাড়ি রাস্তায় ভাই আসলে গাড়ি এইরকম হয় আর কি, একটু করে ছোটো করে একটু বাড়ি খেয়েছে। বৃষ্টি পড়া শুরু করে দিছে আবার। আচ্ছা, গ্লাস মুসার এটা অন করে দিই। এ পাশ দিয়েও গাড়ি যেতেছে, এত ছোটো রাস্তায় মানে কী কমু, বাস চালানো কঠিন। আরে এমনি তো ভাই প্রো প্লেয়ারদের জন্য এত কিছু ইয়া হয় না। এই ছোটো ছোটো রাস্তায় বালি মারা ইচ্ছিতেছে আমার, মানে কী কমু, এতটা প্রো আমি। ভাই ইন্দোনেশিয়া কিন্তু এমনিতে সুন্দর আছে অনেক, সেই লাইটটা খেললে চলে আসছিলাম আমি এতক্ষণ, এটা ভাবতেছি আলো টালো আছে। এই পাহাড়ি রাস্তা তো, সেজন্য আমি এত স্পিডে চালাতে পারতেছি না, এটাই সমস্যা। এখানে ভাই বাসের সাথে বাস লাগিয়ে গেছে, সমস্যা নেই, একটু একটু এগুলো হয়। বাস সিমুলেটর ইন্দোনেশিয়া একটা সমস্যা আর কি, ম্যাপ লোডিং খেলে আবার হয় কি বলে যে অ্যাড দেখায়, এর লেগে এগুলো তো দেখাতে পারবো না, সেজন্য একটু কাট করে খেলতে দিতেছে। বা ইন্দোনেশিয়া একটু বেশি বৃষ্টি পড়ে, দেখাই তো যেতেছে না। তো এখন কী করবো, কোন দিক দিয়ে যাবো? আরে ম্যাপ তো আছে ভাই, সে লেভেলে একটা বাউলি মারতে হবে। বাউলিতে এখানে মারা যাবো না, আর লাগতো আর একটু লেগে, কিন্তু প্রো প্লেয়ার আসলে এমনি তো হই নাই না ভাই। গাড়ির ঘোড়া মোটামুটি চলতেছে, উপরে আবার গাড়ির ট্রাকের একটা দিয়া রাখছে, ব্যানার লাগাই রাখছে ট্রাক গেমটার।
কোন দিক দিয়া যামু রে ভাই? ওহো, একদম পাশ দিয়ে কয়েকটা ড্রেন এরিয়া রাখছে, এগুলো সমস্যা করবো যদি বাড়ি খাইতে খেতে বাচ্চা গেছি। ভাই সাপ ভাই, এটা মানে এই পাহাড়ি অঞ্চল প্লাস আবার গ্রাম ট্রামও আছে, দেখতেছেন আশেপাশে গ্রাম এরিয়া। এত ছোট রাস্তায় ভাই গাড়ি চালানোর মজা লাগতেছে না কোনো। সামনে 2-3টা গাড়ি আছে, 2-3টা গাড়ি ইজিলি ওভারটেক করে দিব। হো তাড়াতাড়ি চল তাড়াতাড়ি ভাই। একটা কন্ট্রাক্টর থাকলে ভালোই তো, ওস্তাদ ডানে প্লাস্টিক বলতো, কিন্তু নাই ভাই। পাশ দিয়ে ভাই তুই সর না ভাই, আরেকবার গেলে ডাইরেক্ট মাইরে দিব। বৃষ্টি মোটামুটি মনে হয় শেষ হয়ে যাবে এখন, এ কারণে এখন সামনে দিয়ে একটু রোদ টোদ ভাব চলে এসেছে, তো এত প্যারা নাই। একটু বাউলি মারি, বাউলি মার ভাই বাচ্চা গেছি। গাড়ি আইতেছে না মানে, সামনে একটা বাস কোম্পানি। এটা তো ওই বাস না, না এটা তো অন্য বাস। তো এই বাসটা না, এটাও তো ওই অন্য বাস। ওই তো ওই দুটা বাসের কালারটা কী জানি ছিল, এটাও ভুলে গেছি। ওই দুটা বাস আর কি অ্যাক্সিডেন্ট করছিল না, এটার জন্য করে অপমান করতে ইচ্ছা হতেছে। এটা সামনেরটা কি হোন্ডার নাকি তো আমগর অটো রিক্সা, এটা ভাবতেছি আমি। যেটাই হোক, এই জায়গায় একটু গাড়ি চলতে একটু সমস্যা হচ্ছে, কারণ এই জায়গাটা একটু উপরে উপরে তো সেজন্য। তো এখন মোটামুটি স্পিডে একটা টান মাইরা, আর এই আবার একটা রং সাইডে না, তো রং সাইডে তো আমি নিজে যেতেছি। আবার রং সাইডে যেতেছি, কিন্তু লাভ নাই, আমি এটার ওভারটেক করেছি ভাই। একটা বাস চলে দিতেছে, ওভারটেক করতে পারতেছি না ভাই। ভাই ভাই গাড়িটা ভাই সেই ভাই ভাই এভাবে গাড়ি চলে এখন, ভিতরে বয়ে বয়ে গাড়ি চলতে ভালো লাগতেছে না, এমনি গাড়ি চলেই সে লেভেলের গাড়ি ফিল একটা আইতেছে। একটু লাগলে সমস্যা নেই। পাশ দিয়ে স্পিডারটা বাড়াই ওভারটেক করে দিব, তারপর তেল ট্যাঙ্কির মধ্যে গাড়িতে মাইরা দিব হয়েছে। এই পাশেও যাই, এই পাশে গাড়িটা আরে ভাই শেষ না, অ্যাক্সিডেন্ট নেই, শেষ। এই অটো শেষ। ভিতরেই সেফা ভাই, ভিতরে সেফলি চালানো যায়, বাইরের থেকে কিছু দেখাও যায় না, সেজন্য আনসেফ এটা। এখন ট্রাক্টরে ওভারটেক করছি, এখন সামনে একটা তেলের গাড়ি আছে, ওটারও ওভারটেক করা লাগবো। একটু স্পিড বাই স্পিডে চলতেছে নাকি বাসের ব্যাটারি শেষ, তেল শেষ মনে হয়। না তেল তো আছে, 86 লিটার আছে তেল। এইসব ছোটোখাটো ট্রাক মানে কি, ওই দেখছেন সামনের ট্রাকটাই তো আসল, মানে ওর মনে তারা আছে আমার মতন, ও মানে বাস ড্রাইভার হইতেছিল কিন্তু ট্রাক ড্রাইভার হয়ে গেছে। যেটা এখন সুন্দরভাবে গাড়িটা ঘুরে দিই, আর লাগতো কিন্তু লাগে নাই, কারণ আমি প্রো প্লেয়ার তো। একটা বাউলি মারার চেষ্টা, কিন্তু গাড়ি উড়ে গেছে। আমি ইচ্ছা করে মাইনি, পালাই দেবো, কারণ আমি তো মারতে চাইনি না, ওর নিজে ওর রং সাইডে গাড়ি চলতেছে। ট্রাকওয়ালাটা কিন্তু সেই ছিল, সেজন্য মাইরা দিছে। ও ভাই রং সাইডে গাড়ি চালানো ভালো না। ও রে ভাই সে একটা ক্লাচ করে দিতে চাইছিলাম, কিন্তু আবার এই সামনের ট্রাকটা ভাই আমার এখানে কোনো দোষ নেই ভাই, এখানে সব ট্রাকওয়ালার দোষ। ট্রাকওয়ালারা ভালোভাবে গাড়ি যেতে পারে না, এটাই তো মোট কথা। 90% হেলথ আছে আমার মতো ভাই বাসের। সুন্দরভাবে একটা কাট মারছি, আর সামনে আরেকটা বাস আছে, ওই বাসওয়ালারে কাট মারতে হবে, একটা বাউলি মারি, সেই লেভেলের একটা বাউলি মারছি, কিন্তু কোনো লাভ নেই, বিচ্ছিরি একটা বাউলি ছাড়া ভাই। রাস্তাটা মেন রোড, একদম বড় রাস্তা পাইলে এমন বাউলি দিতাম যে গাড়ি উল্টায় যেত, মানে গাড়ি উল্টা সেই লেভেলের হইতো। সামনে একটা পিক আপ আছে, পিক আপটারে মারবো না, পুরো লস করে গেলাম। বৃষ্টিও তো শেষ হয়ে গেছে অনেক আগেই, বৃষ্টি আবার কোন সময় পড়ে, ইন্দোনেশিয়া মানে একটু বেশি বৃষ্টি পড়ে। আবার বলি মারমু ভাই, না পাহাড় কেটটা রাস্তা বানিয়েছে সেই। এই পিক আপটারে ওভারটেক করে নিই সুন্দরভাবে। সামনে আরেকটা ট্রাক আছে, ট্রাকটার পিছন দিয়ে যাবো, তারপর একটা সুন্দরভাবে এন্ট্রি মারতে চাইছিলাম, কিন্তু ওই ভ্যান করতে চলেছে। এই জায়গাটা একটু সুন্দর আছে না সেই, পাশ দেওয়া ধান গিয়ে টুপর দেওয়া পাহাড়, মাঝখান দিয়ে আমার বাস। না মিলে না এই কথাটা, কেমনে কওয়া যে কথাটা ভাই, কথা কইতে না, বাস চলা। আরে ভাই শেষ, কি কমু ভাই,
এটা আমি 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 করতে চাইনি এটা ভাই। আমার বাসের কত ক্ষতি হয়ে গেছে। আমার বাস, আমার বাসের কত ক্ষতি হয়ে গেছে ভাই। এই কোম্পানির মানে এই কোম্পানির বাসগুলো খারাপ। অবশ্য আমি তো পুরো উল্টাই দিছি ভাই। এখান থেকে আপনারা আপনারা কি শিখলেন? এটা শিখলেন যে এই বাস, আমার বাস অনেক শক্তিশালী আর এই বাসটা অনেক দুর্বল। কারণ আমার বাসটা উল্টে নেই, ওই বাসটা উল্টে। আবার নাচতাছি আমি এই সিচুয়েশনে, নাচাটা উচিত না। আস্তে করে রিভার্স গিয়ারে নিয়ে ডাইরেক্ট পালাই দেবো, নাহলে সমস্যা। আবার পাবলিক মারবো আমারে। যেহেতু ওদিক দিয়ে রাস্তাটা এত ইয়া না, সেহেতু আমি এদিক দিয়ে যাই। জ্যাম্প তো পড়ছে না, ওই মুরগা আমার কি। হ্যাঁ, আমি যাত্রীগুলোর তাড়াতাড়ি পৌঁছা দিতে পারলেইছে ভাই। 100 হেল নিয়ে বাসটা নামাইছিলাম, 85 হেলথ হয়ে গেছে বাসের। আরে সমস্যা নেই, চিল। এই 85 হেল দিয়ে আমি ইয়া বাংলাদেশ টু আমেরিকা যাবো। ওই সাইড দে, সাইড দে, ওই ছোটোখাটো গাড়ি সাইড দে। আবার বৃষ্টি পড়তেছে, ছি ভাই। এই বৃষ্টির মধ্যে বাস একটু স্লিপ টিপ খাই, এটার জন্য আমি আমার স্কিল একটু দুর্বল হয়ে যাচ্ছে আর কি। কী কমো, মানে বেশি প্রো তো আমি। বাউলিও মারতে পারতেছি না, বৃষ্টি পড়তেছে যে, মানে বাউলি তো মারতে ইন্ডোজও পারতেছি না। ভাই এই গেমটার ডিটেলস আছে অনেক, সেই একটা গেম বানিয়েছে ওরা। আর আমাদের বাংলাদেশে একটা গেম বানিয়েছে, কি কমো। ওটা ভাই প্লে স্টোরে পাওয়া যায় না। আমি সার্চ দিচ্ছিলাম অনেকবার, কিন্তু প্লে স্টোরে পাইতেছি না। আমি যদি আপনারা পেয়ে থাকেন একটু বললেন তো আমার কমেন্টে, আমি তো পাইতেছি না। নাকি এটা পিসি গেম, মনে হয় তো এটা পিসি গেম ছিল। বাংলাদেশ বাস সিমুলেটর বাংলাদেশ, যেটা ওটা মানে পিসি গেম ছিল। যেটাই হোক, ইন্দোনেশিয়া অন্তত আমাদের মতো গরিবদের জন্য একটা ভালো গেম। ভাই বাস সিমুলেটর বাংলাদেশ খেলার ইচ্ছা ছিল, কিন্তু ইন্দোনেশিয়া খেলতে দিতেছে। আচ্ছা, বাস সিমুলেটর বাংলাদেশের ম্যাপ কেমন রাইড করে ইন্দোনেশিয়ার সার্ভার, ইন্দোনেশিয়ার এই গেমটাতে? এটা একটু যদি আমরা কমেন্টে করতেন ভালোই তো। সে একটা বাউলি মারার চেষ্টা, কিন্তু ব্যর্থ হইলাম আমি। কারণ সামনে সবুজ ট্রাক আইছিল, কিন্তু সবুজ ট্রাকের উল্টা দিছি ভাই। আমার বাসের হেল শেষ, আমার বাস শেষ। জয় বাংলা আমার বাসের। ভাই কী কমো ভাই, ট্রাকওয়ালারা মানে চলাইতে পারে না গাড়ি। মোটামুটি শরীরে একটা ভাব চলে এসে বাস চলাইতে চলাইতে, সেই জন্য আমি একটা বাউলি মারার চেষ্টা করবো এখন। সে লেভেলের একটা বাউলি মারার চেষ্টা করলে একটু সেই, এই তো সে লেভেলের একটা বাউলি মারার চেষ্টা করতেছি, যদি যেন গাড়ি অ্যাক্সিডেন্ট না হয়। এটাই হচ্ছে আসলিয়া। অবশ্য গাড়ি অ্যাক্সিডেন্ট হইব না, যে প্রবলেম আমি। ভাই গাড়িটা কিন্তু সে লাগতেছে না আসলে। দেখেন বাউলি মারলে গাড়িটা এমন লাগে, আরে ভাই সেই লেভেলের একটা বাড়ি খেলাম, কিন্তু গাড়ির তেমন কোনো ক্ষতি হয় নাই। শেষ গাড়ি শেষ। আমি ক্যামেরা সুইচ করতে করতে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে যে, এটাও ভালো করে খেয়াল করতে পারিনি আমি। যেটাই হোক, এই পাহাড়ি রাস্তাটা শেষ করে আপনাদের সাথে দেখা করতেছি আমি। एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं खाऊंगा। আমি ভিডিও বানানোর সময় গাইস একটা কল চলে এসেছিল, সেজন্য এরকম হয়ে গেছে। গেমের ভিতর ঢুকা দেখি এই জিনিসটা হয়ে গেছে আমার সাথে। কিছুই বুঝলাম না ব্যাপারটা। আমি এখন বাসটা কেমনে চালামো এটাই ভাবতেছি আমি। দেখি এই জিনিসটা টিপ দেওয়া, দেখি উঠতে পারি নাকি আমি। ডাইরেক্ট ক্লাচ করে দিম, একটা হয়ে গেছে ক্লাচ। কী করবো গাইস? হ্যাঁ, একটা জিনিস আছে যেটা আমাকে বাঁচাতে পারে, টোর মেশিন, যেটা আর কি এটা টো করে যে, সেটা এটা দিলে আর কি আমার বাসটা উঠাই দিব উপরে। এটার জন্য একটা অ্যাড দেখা লাগবো, অথবা টাকা দেওয়া লাগবো। আমার তো কোথাও টাকা নাই, কি সেই লেগে ফ্রিতে অ্যাডেই দেখতে দেবো। আপনারা 10 মিনিট দাঁড়ান, আমি 5 সেকেন্ড আসতেছি। তো গাইস পুরাপুরি 3টা অ্যাড দেখে আমি আবার চলে এসেছি গেমটার মধ্যে। রাস্তাটা কিন্তু সেই না, বাসটা একটু ময়লা হয়ে গেছে, সমস্যা নেই সেটাতে। আরে রাস্তার অবস্থাটা একটু বেশি খারাপ, ফাটা রাস্তাটা। সমস্যা নেই, স্টার্ট দিয়ে সামনে দিয়ে একটা বাস যেতেছে, সমস্যা নেই। এটাও সমস্যা নেই, আমি কারো গুনি না। যেটা এখন স্পিডটা টান দিয়া ডাইরেক্ট আমার ডেস্টিনেশনে পৌঁছা যাবো। একটু বাউলি মারার চেষ্টা করতেছি না ভাই। ইন্দোনেশিয়া এটা সমস্যা আছে একটা, রাস্তার পাশে গর্ত দিয়ে দিছে। আমার মতো একটা প্রো প্লেয়াররা যদি বাউলি দেয় না, চাকা মুখ আটকে গেলে সমস্যা না আবার।
এখন সুন্দর হবে। এই সামনে একটা গাড়ি, এটারও গুনি না। পাশে একটা গাড়ি, এটারও গুনি না। নিজের গাড়িরও গুনি না, নিজের গাড়িরই গুনি অবশ্য। একটা বাউলি সুন্দর, কিন্তু এটা ভাই মোটামুটি হইতেছে ভাই। একটা বড় রাস্তা পাইলে সে একটা বাউলি হইতো, কিন্তু আফসোস একজনের একটু করে ছোট একটা ধাক্কা দিছি। ওর কিছু হয়নি অবশ্য, এত কিছু হয়নি, একটা বাসের ধাক্কায় তো গেছে। রাস্তার আশেপাশে তো অনেক গাড়ি আছে, সামনে একটা গাড়ি, গাড়িটা মারমু না মারবো না, বাদ দেন। গাড়িটা মারে কি করবো? আরে ভাই, এই হালার মেসেজ দেওয়ার টাইম পাই না এখনো ভাই। ছি, সেই বাসটা তো সেইভাবে চলতেছে। হ্যাঁ রে ভাই, দেখ টাকা দিয়া দি, টাকা দিয়া ঠিক করে নি, কিছু করার নেই ভাই। 20 টাকা ছিল, 20 টাকাটাও গেছে গো আমার। ওরা মেসেজ দেওয়ার টাইম পাই না এখন। আচ্ছা যাই হোক, মোটামুটি ভাই অনেক কষ্ট করে আইছিলাম ভাই। যেটাই হোক, আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আবার একটা অ্যাড দেখতে হবে ভাই সব, পুরোপুরি একটা অ্যাড দেওয়ার পর আমরা আবার গেমে ঢুকে গেছি। মোটামুটি এখন আমরা অলমোস্ট ডেস্টিনেশনের সামনে চলে এসেছি। আর আমার বাসের অবস্থা কিন্তু একটু বেশি খারাপ। 100 থেকে আমার তো 70 হেলথ আছে। আর সমস্যা নেই তাতে, এই বাস কয়েকটা ট্রাকওয়ালা আছে না, ওদের জন্য আর কি আমার বাসের অবস্থা এরকম হয়ে গেছে। সমস্যা নেই সেটাতে। আর একটা ওভারটেক করে নিয়েছি, সমস্যা নেই, এটাতেও সমস্যা নেই ভাই। এই বাসে একটা ওভারটেক ইজি, পুরা ভাই ইজি একটা গেম। ইজি তো গেম না অবশ্য। সামনে ট্রাক্টরে মারমু না মারমু না, মায়েরা গিলাম নিজের বাসেরই তো ক্ষতি হইব, এটার লেগে আর কি মারতাছি না। এখন সামনে ফুল স্পিডে টান দিব, দেখবেন সে একটা স্পিডে টান দিব। আমাদের বাস এখন চলতেছে 140-এর, অলমোস্ট 140। এই 140-এর মধ্যে ফুল একটা স্পিডে টান মাইরা দেখি কারে মারতে পারি বাস দিয়া। সে বাউলি মারবো, সে একটা বাউলি। আরে এই রাস্তাটা ছোটো তো, সেজন্য এত ভালো বাউলি মারতে পারতেছি না। সুন্দর একটা একটা কার্ড আছে, কার্ডটা দিয়া দিই ভাই। আশেপাশে অ্যাক্সিডেন্ট না করলেই হয়েছে। আর আশেপাশে তো ওখানে গাড়ি নাই, মোটামুটি রাস্তাটা আমার হেফাজতেই আছে এখন ভাই। সেইভাবে একটা বাউলি মারবো। আরে বাচ্চা গেছি। সামনে একটা ট্রাক, কিন্তু ট্রাকটার আমি গুনি না, সেজন্য ট্রাকটারে পাশ দিয়ে ওভারটেক করে দিব। রং সাইড দিয়ে গাড়ি চলে যাবে, ওভারটেক করার অবস্থা যাবো না অবশ্য আমার কখনো। সামনে বাস গুনি না, এ বাসেরও গুনি না, কোনো ট্রাকেরও গুনি না, কারণ আমার নিজের বাসের মধ্যে আমার নিজের বাস আছে। কি বলতেছি নিজেও চাই না। যেটাই হোক, সুন্দরভাবে একটা ঘুরানি দিলাম। ঘুরানি দেওয়ার পর জয় বাংলা না করলেই হয়েছে। যেটাই হোক, এখন আমরা সামনে মোটামুটি যাইতেছি। এক দুটো ছোট্ট একটা টান আছে, টানটাও আমরা কমপ্লিট করে নিয়েছি। একটু বাউলে দিই, কারণ রাস্তাটা একটু বেশি বড় বড় লাগতেছে তো, সে ফিল হইতেছে ভাই, লাগতেছে যে আসল বাস চলে যেতেছি। সামনের দিকটা ঘুরাইতে হইব আমরা বাস, সমস্যা নেই, আস্তে করে ঘুরে দিব। আরে আস্তে করে ঘুরে দিব, আস্তে কইরা দে ভাই, বাসের অবস্থা খারাপ। তো গাইস, যেটা দেখতে পাচ্ছেন আপনারা, সেই লেভেলের একটা ভালো মাপের অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের বাসের। আমাদের বাসের অবস্থাও খারাপ, কিছু তো করার নাই। দেখছেন বাসটা রাগে আছে, আমার পাত্তাও দিতেছে না, একটু নাচি। আমাদের দেখছে ওই বাস, সরি, ও রাগ করছে বেশি অবশ্য। গাইস, আজকের মধ্যে পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে, অ্যান্ড বাই বাই।